প্রতিদিন তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তোমরা অবশ্যই বাস খাবে। এবার অনেকজন বলবে কি আজে বাজে টপিকে ভিডিও বানাচ্ছো, ভিডিও তোমাদেরকে হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি তোমরা দেখো ভিডিওটা। অনেকজন কিন্তু নতুন চ্যানেল খোলার পর থেকে কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করে। ওই ভিডিও দিতে দিতে কিছু ভুল তারা কিন্তু করে, সে কারণে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড কিন্তু তারা করে, তার সঙ্গে নিজের বাসটা কিন্তু নিজেই খায়। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন। একটা ভিডিও তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো এই ভিডিওটায় ইংলিশে আমেরিকা কন্টেন্ট ক্রিয়েটার বানিয়েছে, বিরাট বড় 1 মিলিয়নের উপর ভিউজ হয়েছে। সে কিন্তু বলেছে যে প্রতিদিন যারা ভিডিও দেয় তারা কিভাবে বাস খায়, বুঝতে পারলে তো? সেই ভিডিওটা তো ইংলিশে বলছে, এতটা বুঝতে পারবে না, ওই জন্য আমি বাংলাতে আমি তোমাদেরকে বলছি। দেখো প্রতিদিন ভিডিও আপলোড কারা করবে? যারা রেগুলার একটা করে শর্ট দিচ্ছ, তাদের যে কোনো ক্যাটাগরি হোক না কেন, কুকিং, ডান্স, ব্লগ, মিনি ব্লগ, ঠিক আছে, যে কোনো ভিডিও ক্যাটাগরি তুমি কন্টেন্ট বানাও না কেন, শর্ট ভিডিও যদি দাও তোমরা ডেলি একটা করে, তাদেরকে আমি বারণ করবো না, ডেলি একটা করে দিচ্ছ দাও। কিন্তু যারা শর্ট ভিডিও নতুন চ্যানেল খোলার পর থেকে 3টে 4টে যখন তখন কোনো টাইম নেই, একসঙ্গে 2 মিনিট পর পর 3টে ভিডিও আপলোড করে দিল, কোনো লো কোয়ালিটি ভিডিও এবং ভিডিওর মধ্যে কিচ্ছু নাই। দরকার পড়লে তুমি দিনে একটা শর্ট দাও, শর্টের মতো শর্ট দাও। তুমি যেই রকম শর্ট ভিডিও বানাচ্ছো সেই রকম শর্ট ভিডিও অনেকজন বানাচ্ছে, দেখো তাদের ভিডিওগুলো দেখো, তারা কিভাবে এডিট করছে, কিভাবে তাদের ভিডিওটা তারা শুরু করছে। প্রথম 9 সেকেন্ড প্রচুর ইম্পর্টেন্ট, প্রথম 9 সেকেন্ড মানুষকে সাসপেন্স ক্রিয়েট করার জন্য এমন কিছু বলো সেই জন্য শর্ট ভিডিওটা ফুল থাকে, বা প্রথম 9 সেকেন্ডে বেশি ভিডিওটা এডিটিং করো। সেই কারণে বলছি যারা ডেলি একটা করে শর্ট দাও আমি তাদেরকে বারণ করবো না, ডেলি একটা করে শর্ট দিতেই হবে। তোমার যত বড় চ্যানেল হোক না কেন, নতুন চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, আমি বারণ করছি না। কিন্তু যারা ডেলি 2টো 3টে করে দাও কিন্তু ভিডিওর মধ্যে কোয়ালিটি নেয়, তাকে আমি বলবো দরকার বলে একটা ভিডিও তুমি 3বার 4বার করে রিটেক মেরে মেরে শ্যুট করো ভালো করে, যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ তুমি ছাড়বে না। দরকার পড়লে তুমি ডেলি একটা দাও যদি টাইম না পাও। কিন্তু এই ভুলটা করবে না, একটা নতুন চ্যানেলে তুমি প্রতিনিয়ত যত পাচ্ছ সেই গাদার মতো খেটে যাচ্ছ, যেমন তেমন করে 3টে 4টা করে প্রতিদিন ভিডিও আপলোড করে দিচ্ছ শর্ট ভিডিও। এরকম করে করে কি হবে বলতো, তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। এরপরে তুমি যতই ভালো কোয়ালিটি কন্টেন্ট দাও না কেন, আর কিন্তু তোমার চ্যানেলটাকে তুলতে পারবে না। এটা গেল শর্ট চ্যানেলে। এবার লং চ্যানেল ক্ষেত্রেও সেম। লং চ্যানেলে যারা ডেলি 2টো 3টে করে ভিডিও দাও আমি তাদেরকে বারণ করবো, ডেলি লং চ্যানেলে, ঠিক আছে, ডেলি তুমি একটা দেবে কি দেবে না সেটা তোমার উপর নির্ভর। আমি বলবো কথাটা, কারা দেবে কারা দেবে না। দেখো আমাদের টেক ভিডিও আমরা কিন্তু ডেলি একটা করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আমরা যে ধরনের ভিডিও বানাই, লো শর্ট কন্টেন্ট আমাদের এইগুলো, কোনো এডিটিং নাই, দেখবে তোমরা এসি ক্যামেরার সামনে বকে দিয়ে হয়ে গেল। এরকম ভিডিও যদি আমি সপ্তাহে একটা করে দিই কি সপ্তাহে 2টো করে দিই, চলবে না আমার চ্যানেল। এরকম লো কোয়ালিটি ভিডিও, কোনো এডিটিং নেই, আমাকে ডেলি একটা করে দিতে হবে, তবেই ভিউজটা তুলনামূলক ওই 5,000 10,000 হয়তো 2,000 2,500 আসবে, তার বেশি আসবে না। কিন্তু এই ভিডিওটাই যদি আমি সপ্তাহে একটা করে কি 2টো করে দিই হাই লেভেলের এডিটিং করে, তাহলে কিন্তু আমার সপ্তাহে 2টো দিলেও চলবে, একটা দিলেও চলবে। ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কিন্তু যাদের ধরো নতুন চ্যানেল লং ভিডিও ছাড়ছো, এটা আমি শর্টের ক্রিয়েটারদের জন্য বলছি না, যারা শর্টের ক্রিয়েটার তাদের আমি আগে যা বলার বলে দিয়েছি। যারা নতুন চ্যানেল লং ভিডিও প্রথম থেকেই তুমি 2টো একটা করে ছেড়ে যাচ্ছ, কিন্তু ভিডিওর মধ্যে সেম আমাদের মতো কোনো লো ভ্যালুয়েবল কন্টেন্ট, ঠিক আছে, তাদেরকে আমি বলবো ভাই দরকার পড়লে অনেকজনের তোমার টেক আমাদের মতো টেক ক্যাটাগরি হলে আমাদের মতো লো ভ্যালুয়েবল কন্টেন্ট বানালে এরকম কোনো এডিটিং নাই, তাহলে ডেলি একটা করে দিতে হবে। কিন্তু তোমাদের হয়তো অন্য কুকিং চ্যানেল বা ব্লগ চ্যানেল বা রোস্টিং চ্যানেল বা আদার্স কোনো চ্যানেল, তাদেরকে আমি বলবো তুমি যদি ডেলি ভিডিও দাও, কারা ডেলি দেবে? যারা একদম ভালো এডিটিং করবে, কোয়ালিটি ফুল ভালো, ঠিক আছে, তারা ডেলি দাও, অসুবিধা নাই। কিন্তু যাদের কি হচ্ছে কোনো ভিডিও ভ্যালুয়েবল নাই, একটা কমেডি ভিডিও বা একটা ডান্স ভিডিও লং এর মধ্যে ছাড়ছো বা কুকিং ভিডিও, আমরা তো ক্যামেরার সামনে বসলাম বকে দিলাম হয়ে গেল, কিন্তু তোমাদের কি কোনো কোয়ালিটি নাই, ঠিক আছে, কোনো প্রকার সে হুড়ো তারা করে কোনো প্রকার একটা ভিডিও এডিটিং করে ডেলি একটা করে ছেড়ে দিচ্ছ, কিন্তু ভিডিওর মধ্যে কোনো মাথা মুন্ডু নাই। তাহলে কি হবে, ওই যে নতুন অবস্থা থেকে তুমি যে এই যে লো ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছ, মানুষ দেখছে না, পছন্দ করছে না, 2টো 5টা 100 200 ভিউজও দাঁড়িয়ে যাচ্ছে, এই কেসটা যে তোমার প্রথম থেকেই হয়ে যাচ্ছে তোমার চ্যানেলে। এরপর থেকে তুমি যখন ভালো কন্টেন্ট দেবে, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দেবে, একদিন পর পর কি 2 দিন পর পর, তোমার জীবনে চ্যানেলটা কিন্তু উঠবে না। বামদেব টিপস চ্যানেলটা সেম হয়েছিল, প্রথম থেকে 10টা 20টা করে ভিউজ আসতো আমার, বুঝলে তো। আমি কিন্তু ডেলি একটা করে সেই গাদার মতো খেটিয়ে যেতাম, আর কিছু ভুল করতাম, নিজের ভিডিও নিজে দেখা, বড় বড় ইউটিউবারদের কথা শুনে বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে সাপোর্ট তুমি আমার চ্যানেলে ঘুরে এসো, আমি তোমায় এগিয়ে যাবো, ঠিক আছে, ক্রোম থেকে বা ওখান থেকে সাবস্ক্রাইবার নিতাম, বিভিন্ন ভুল বারাম করতাম, চ্যানেলে লিঙ্ক ফিঙ্ক শেয়ার করতাম একে তাকে, বুঝতে পারলে। এইসব করে করে কি বলতো, আর ডেলি ভিডিও দিতাম, কোনো কোয়ালিটি ফুল নেয়, এডিটিং নেয়, ডেলি দিতাম। এই যে প্রথম অবস্থায় চ্যানেলটা আমি ডাউন করে ফেললাম, তারপর থেকে আমি যত ভালো কন্টেন্ট দিই না কেন ওই চ্যানেলে আমার কিন্তু ভিউজটা আর ইমপ্রেশন, ইউটিউব অ্যালগরিদম আর ইমপ্রেশনই পাঠাতো না। ইউটিউব অ্যালগরিদম কি ভাবতো যে ভিডিও তো মানুষ দেখে না, ভিউজ আসে না, ইমপ্রেশন পাঠায়, কেউ ক্লিক করে না। এর ফলে কি হবে, আমি যখন ভালো ভালো ভিডিও দেবো সেই ভিডিওগুলোর ইমপ্রেশনও কিন্তু ইউটিউব পাঠাবে না। এই কেসটা 99% ইউটিউবার
ইউটিউবের সঙ্গে কিন্তু হয়। সে কারণে আমি তোমাদের বারবার বলছি, দরকার পড়লে তুমি ডেইলি ভিডিও দেওয়া দরকার নেই, একদিন পর পর দাও, ঠিক আছে? কোয়ালিটি ফুল দাও, ভালো ভিডিও দাও। সে গাদার মতো খেটে যাচ্ছ কিন্তু কোনো কোয়ালিটি নাই, কিচ্ছু না, কোনো প্রকার একটা হাবিজাবি করে ভিডিও ছেড়ে দিচ্ছ। তুমি যে ধরনের কন্টেন্ট বানাও, আমি লং ক্রিয়েটারদের জন্য বলছি, কমেডি বানাও বা কুকিং বানাও, যাই বানাও, দেখো তোমাদের মতো যারা কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে, তাদেরকে ফলো করো, তারা কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ট্যাগ দিচ্ছে। আমি কোনোদিন কোনো ইউটিউবারে কপি করতে বলি না, তাদেরগুলো দেখে শিখতে হবে, ঠিক আছে? আমি যে ফিল্ডে আছি, আমার ফিল্ডের বড় বড় ইউটিউবারকে আমাকে ফলো করতে হবে না? তার কিরকম কি ভিউজ আসছে, ঠিক আছে? মুখে প্রকাশ কেন করবো? আমাকে ফলো করতে হবে, তারাও আমাকে ফলো করে, আমিও তাকে ফলো করি, যাতে তাদের কোন কন্টেন্টটা বেশি চলছে, এইরকমই, বুঝলে তো? সে কারণে বারবার বলছি, তুমি যেরকম কন্টেন্ট বানাচ্ছো সেরকম কন্টেন্ট অনেক বড় বড় আছে, তাদেরকে দেখো। তারা এখন ডেলি দিচ্ছে বলে তোমাকেও যে ডেলি দিতে হবে তা না, তাদের অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউজ আছে, তারা ডেলি দিলেও সেই ভিউজটা টেনে নেবে। কিন্তু তোমার নতুন অবস্থায় দরকার পড়লে, ওদের ভিডিও হয়তো ভালো ল্যাপটপ পিসি আছে, প্রচুর টাকা ইনকাম করে, ক্যামেরা কিনেছে, ডিএসএলআর কিনেছে, তারা করছে, ঠিক আছে? তোমার এখন কোয়ালিটি ভালো হচ্ছে না, ওরা ডেলি দিলে তুমি একদিন পর পর একটা করে দাও। কি বললাম বুঝতে পারলে? তারা কিভাবে ভিডিওটা শুরু করছে দেখো। আর বলবো দাদা আমার মোবাইলে তো ক্যামেরা খারাপ, কি করবো? মোবাইলে ক্যামেরা খারাপ হলেও তোমাকে লাইটিংয়ে, যেখানে লাইটিং ভালো, সূর্যের আলো ভালো, সেখান থেকে তোমাকে ভিডিওটা শুট করতে হবে, এবং এডিটিং এর মাধ্যমেও কিন্তু ভিডিওটাকে কোয়ালিটিফুল করা যায়, ঠিক আছে? বিভিন্ন ফিল্টার লাগিয়ে, এগুলো তোমরা জানো না বলেই তো এই জায়গায় পড়ে আছো তোমরা। সেই কারণে বারবার বলছি, ডেইলি গাদার মতো খাটো না, বাঁশ তোমরাই খাবে, আমি খাবো না, ঠিক আছে? আমি যা বলার বলে দিলাম, তোমাদেরকে সতর্ক করে দিলাম। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো, যে কোনো আমার বাড়ি আসতে চাইলে আসতে পারো, ঠিক আছে? চ্যানেল চেকিং, সেটিং, এসিও সব 400-500 মধ্যে সব কিছু কিন্তু করে দিই। 2500-3000 কোনো কথাই কিন্তু আসে না। যাদের দূর দূরান্ত বাড়ি, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে কিনছে, আর মধ্যেও কিন্তু সমস্ত সমাধান কিন্তু করে দিই। চ্যানেল চেকিং 50 থেকে 100 টাকা, সেটিং, এসিও, মোয়ারসেন, যে কোনো সমস্যা 400-500-300 যার যেমন পরিস্থিতি সে সেমন দেয়, একটা ভিডিও কল করি আমি, ঠিক আছে? এবং তার সঙ্গে ভিডিও কলে আমার কথা হয়, এইভাবে কিন্তু কাজ চলে, বুঝতে পারলে তো? কেউ চ্যানেলে আইডি পাসওয়ার্ড আমি কিন্তু নিই না, বারবার বলছি। আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার কি করলে কি হবে, যে আমাকে ভিডিও কলটা করছে তার স্ক্রিনটা আমি দেখতে পাবো, তারপর আমি তাকে গাইড করবো, সেভাবে সে কাজ করবে। এতে করে সেও জিনিসটা শিখে যাচ্ছে এবং কোনো ভুলও হবে না, যেহেতু আমি তাকে গাইড করছি, এই করো, এটা করো, ওটা করো, ঠিক আছে? সমস্ত কিছু, চাই মার্সেন্সে চ্যানেল ক্রিয়েট বলো, অ্যাডসেন্সে কোনো সমস্যা বলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডি ভেরিফাই, চ্যানেল চেকিং, সেটিং, এসিও, A to Z কিন্তু হয়। নাম্বারে মেসেজ করবে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ। টাকা পয়সা নিয়ে টেনশন নেই, ঠিক আছে? গুড নাইট।